রামকৃষ্ণ মিশন আশ্রম মালদা আয়োজিত স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125 বছর উপলক্ষে যে ভক্ত সম্মেলন আয়োজিত হয়েছে, সেই ভক্ত সম্মেলনে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি। প্রারম্ভিক কথনে আশ্রমের বর্তমান সম্পাদক শ্রীমৎ স্বামী ত্যাগরূপানন্দজি যে কথাটি স্মরণ করিয়ে দিয়েছিলেন যে মালদা আশ্রমে আসা আমার কাছে হোম কামিং এর মতন, স্বগৃহে ফিরে আসার মতন। খুব দীর্ঘ সময় না থাকলেও কিছু সময়ের জন্যে এই মালদাবাসীর জীবনের সঙ্গে আমার জীবনকে যুক্ত করার সুযোগ পেয়েছিলাম। সে আনন্দ স্মৃতি আজও হৃদয়ে বহন করি। কখনো কখনো মালদার কোনো কোনো ভক্তের কাছ থেকে ফোন পাই এবং তারা যে স্মরণে রেখেছেন সেটি মনে করে অত্যন্ত আনন্দ এবং তৃপ্তি লাভ করি। আজকে সেই রামকৃষ্ণ মিশন আশ্রম মালদার পুণ্যভূমিতে উপস্থিত হতে পেরে সত্যি সত্যি অত্যন্ত আনন্দ এবং গৌরব বোধ করছি। আর আরেকটি জিনিস লক্ষ্য করছি, এখানে এই যে বিপুল ভক্ত সমাবেশ, এই বিরাট মণ্ডপ এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে ব্যবস্থা, এগুলি এত সুন্দরভাবে সুচারুভাবে সংগঠিত হয়েছে, যা অবশ্যই আশ্রমের যিনি সম্পাদক স্বামী ত্যাগরূপানন্দজি তার সাংগঠনিক শক্তিরই প্রকাশকে আমাদের সামনে তুলে ধরেছে। এই সাংগঠনিক যোগ্যতা এবং তার শক্তির প্রকাশকে সশ্রদ্ধ আনত নমস্কার জানাই, তাকে বারবার সাধুবাদ জানাই। মালদা আশ্রম ভক্তদের সাহায্যে অনুদানে গড়ে উঠেছে, সে ঐতিহ্য দীর্ঘকালের এবং এখানকার প্রাচীন অনেক ভক্তদের সঙ্গেও আমার এখানে থাকাকালীন যোগাযোগের সুযোগ হয়েছিল। তাদের কাছে এই আশ্রম গড়ে ওঠার পেছনের যে সংগ্রাম এবং সেক্ষেত্রে ভক্তদের বৃহত্তর ভূমিকা শুনে মুগ্ধ হয়েছিলাম। বাস্তবিক এখানে অন্যান্য যে সমস্ত সন্ন্যাসীরা বিভিন্ন সময়ে কাজ করে গেছেন, তাদের সঙ্গেও যখন দেখা সাক্ষাৎ হয়, তারা মালদার ভক্তদের উচ্চ প্রশংসা করেন। তাই সেদিক থেকে আজকে এই আশ্রমের অনুষ্ঠানকে কেন্দ্র করে মালদায় আসতে পারার যে সুযোগ আমি পেয়েছি, এবং সেই সুযোগ অবশ্যই অনুগ্রহ করে দিয়েছেন ত্যাগরূপানন্দজি, তাকে আবারও আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আজকের সভার যিনি মুখ্য বক্তা তথা সভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সহকারী সাধারণ সম্পাদক, কিন্তু এই পরিচয় ছাড়াও তার অনেকগুলি আলাদা দিক রয়েছে, পরিচিতির দিক রয়েছে। ত্যাগরূপানন্দজির মতন আমরাও ছাত্র জীবন থেকে তার সংস্পর্শে আসার সুযোগ লাভ করেছিলাম, এবং আজকে তিনি যে বক্তব্য রেখেছেন এই সভায়, তা অত্যন্ত গভীর চিন্তা প্রসূত এবং মৌলিক উপাদানে পরিপূর্ণ হয়ে আছে। আমি লক্ষ্য করছিলাম অনেকে তার বক্তব্যের নোটস সংগ্রহ করছিলেন, কেউ কেউ হয়তো রেকর্ডিংও করেছেন। আমি তাদের অনুরোধ করব, আপনারা স্ব স্থানে ফিরে গিয়ে এই বক্তৃতাটির ওপর ব্যক্তিগতভাবে মনন করবেন, এবং আমার ধারণা আমাদের অনেক অস্বচ্ছ দৃষ্টিভঙ্গির দূরীকরণ করে, সেগুলিকে দূর করে আমরা আমাদের দৃষ্টিকে আরো স্বচ্ছ এবং উদার করতে পারব। তাই এই যে মৌলিক ভাবনা প্রসূত এটি সুন্দর বক্তব্য, এটি হঠাৎ একদিনে আসে না। দীর্ঘদিনের তার অভিজ্ঞতা, তার পরিশ্রম সবকিছু মিলিয়ে
এই রকম একটি বক্তব্য উপস্থাপিত করা যায়। তিনি বলছিলেন স্মৃতিমেদুর হয়ে পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির কথা, যিনি তার নেতৃত্বে একসময় শিকাগো বক্তৃতার শতবর্ষ নিয়ে নানা কাজ করেছিলেন। আমার ভাবতে ভালো লাগছিল, এখন বেলুড় মঠ স্বামী বিবেকানন্দের যে 125তম বর্ষ শিকাগো বক্তৃতা পালনের সিদ্ধান্ত নিয়েছে, তার প্রধান সেনাপতি হিসেবে কিন্তু তারা নির্বাচিত করেছেন স্বামী বলভদ্রানন্দজিকে। আমরা যারা জুনিয়র সাধু তারা তার সঙ্গে রয়েছি, নিরন্তর এই কাজে তার সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগ হচ্ছে এবং তার মৌলিক দৃষ্টিভঙ্গি, তার উদার দৃষ্টিভঙ্গি, তদুপরি ভালোবাসার দৃষ্টিভঙ্গির সঙ্গে যতটা পরিচিত হচ্ছি ঠিক ততটাই সমৃদ্ধ হচ্ছি। তাই সেদিক থেকে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে পূজনীয় স্বামী বলভদ্রানন্দজির এই বক্তৃতাটিকে কেন্দ্র করে। এবং শিকাগো বক্তৃতা নিয়ে যে ভক্ত সম্মেলন আয়োজিত হতে পারে তারও একটা আই ওপেনার এই মালদা আশ্রম আমাদের সামনে তুলে ধরেছে। তাই সেদিক থেকে এই অনুষ্ঠান আপন বৈশিষ্ট্যে উজ্জ্বল হয়ে থাকলো আজকের এই সূর্যের আলোর মতোই তা স্পষ্ট হয়ে উঠেছে আমাদের কাছে। আজকে এই সভায় উপস্থিত আছেন পূজনীয় সন্ন্যাসীবৃন্দ, মাননীয় ব্রহ্মচারীরা, তাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার জানাই। ভক্তমণ্ডলীকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই, মাতৃমণ্ডলীকে আনত নমস্কার নিবেদন করি, প্রণাম নিবেদন করি পূজনীয় স্বামী বলভদ্রানন্দজিকে এবং কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই স্বামী ত্যাগরূপানন্দজিকে। আমার আজকের বক্তৃতার বিষয় শিকাগো বক্তৃতার ঐতিহাসিক তাৎপর্য। ঐতিহাসিক তাৎপর্যের বিভিন্ন দিক রয়েছে। ভারতীয় দৃষ্টিকোণ থেকে তার বিচার করা যায়, আবার পাশ্চাত্যের দৃষ্টিকোণ থেকেও তা বিচার করা সম্ভব। এটি অত্যন্ত বিস্তৃত বিষয় এবং এটি নিয়ে অনেক গ্রন্থ রচিত হয়েছে। আগামী দিনেও এটি নিয়ে নানা গবেষণা হবে এবং নানা কথাবার্তা আমরা শুনতে পাব, বিভিন্ন গ্রন্থ আরও রচিত হবে। কারণ এই বক্তৃতা মালার মধ্যে যে চিন্তার বীজ লুকিয়ে রয়েছে তা আগামী দিনে সোনালী ফসল হয়ে বৃহত্তর মানব সমাজের ভাণ্ডারকে পরিপূর্ণ করবে, তাকে স্বস্তি দেবে, তাকে তৃপ্তি দেবে, তাকে শান্তি দেবে। আমরা জানি স্বামী বিবেকানন্দের জীবনের সঙ্গে শিকাগো ধর্ম মহাসম্মেলন গভীরভাবে জড়িত। কেমন করে সেই তরুণ সন্ন্যাসী প্রচণ্ড বাধা বিপত্তি অতিক্রম করে আমেরিকায় গিয়ে উপস্থিত হয়েছিলেন, প্রথম পর্যায়ে কিরকম সহায় সম্বলহীন অবস্থার মধ্যে পড়েছিলেন, কেমন করে এক সহৃদয় আমেরিকান পরিবারের আশ্রয় ও সাহায্য লাভ করেছিলেন এবং শেষ পর্যন্ত 11 সেপ্টেম্বর 1893 তারিখে শিকাগোর ধর্ম মহাসম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানের প্রথম ভাষণেই শ্রোতৃমণ্ডলীর হৃদয় জয় করেছিলেন, তা পায় কিংবদন্তিতে পরিণত হয়েছে। স্বামী বিবেকানন্দের কাছে ধর্ম মহাসম্মেলনের যোগদানের কোনো আমন্ত্রণ লিপি ছিল না, যে কথাটি বারবার আমাদের আগের পূর্ববর্তী বক্তারা স্মরণ করিয়ে দিয়েছেন। সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষা ও সাহিত্যের অধ্যাপক জন হেনরি রাইটের লেখা পরিচয়পত্র স্বামী বিবেকানন্দকে শিকাগো ধর্ম মহাসম্মেলনে যোগদানের একটা সুযোগের রাস্তা খুলে দিয়েছিল। সে সম্পর্কে সকলেই আমরা অবগত আছি। কিন্তু সেই পত্রের তাৎপর্য সম্পর্কে আমরা কতটা সচেতন? অধ্যাপক রাইট লিখেছিলেন বহু চর্চিত সেই বাক্যটি
এই তরুণ ভারতীয় সন্ন্যাসীর পাণ্ডিত্য আমাদের সমস্ত অধ্যাপকদের পাণ্ডিত্যের সমষ্টির চেয়ে বেশি। বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক বিদগ্ধ অধ্যাপক হঠাৎ সম্পূর্ণ এক অপরিচিত ভারতীয় তরুণ সন্ন্যাসী সম্বন্ধে এত উচ্ছ্বসিত ভাষায় পরিচিতি পত্র কেন লিখেছিলেন? এ প্রশ্ন আমাদের মনে উদিত হতেই পারে। এটি পাশ্চাত্য পণ্ডিতদের স্বভাব এবং রীতি বিরুদ্ধ, একথাও আমাদের মনে রাখতে হবে। এর সঙ্গে মনে রাখতে হবে স্বামী বিবেকানন্দ নিজে কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন না, শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক ছিলেন। এমনকি তখনও পর্যন্ত তার রচিত কোনো মৌলিক ইংরেজি গ্রন্থ দেশে বা বিদেশে শিক্ষিত মহলের দৃষ্টি আকর্ষণ করেনি। অথচ অধ্যাপক রাইট স্বামী বিবেকানন্দের সঙ্গে কথা বলে এমন পাণ্ডিত্য প্রত্যক্ষ করেছিলেন যা পাশ্চাত্যের সব অধ্যাপকের মিলিত জ্ঞানের চেয়েও তার জ্ঞানকে বেশি মনে হয়েছিল। প্রসঙ্গত আমরা স্মরণ করতে পারি এই ঘটনার 6 দশক আগে, অর্থাৎ 1835 খ্রিস্টাব্দে এক ব্যক্তির একটি উক্তির কথা। সেই ব্যক্তি বহু চর্চিত ভারতীয় জীবনে টমাস ব্যারিংটন মেকলে, যিনি ভারতে পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষার সপক্ষে যুক্তি উপস্থাপনা করে বলেছিলেন যে ইউরোপের একটি গ্রন্থাগারের একটি মাত্র সেলফ তথা তাকে যে জ্ঞান ভাণ্ডার আছে তা সমগ্র ভারতীয় ও আরবি সাহিত্যেও পাওয়া যাবে না। এতটাই গুরুত্ব দিয়েছিলেন পাশ্চাত্য জ্ঞানকে। স্বামী বিবেকানন্দের জ্ঞানের অভিজ্ঞতা সম্বন্ধে জন রাইটের উক্তি শুনলে মেকলে কি ভাবতেন সে সম্পর্কে শ্রোতৃমণ্ডলীকে চিন্তা করতে অনুরোধ করি। বিবেকানন্দ জীবনের এই দিকটি সম্পর্কে আমাদের প্রকৃত অনুসন্ধান করা একান্তভাবে জরুরি। শিকাগো ধর্ম মহাসম্মেলনে ও তার পরবর্তী সময়ে আমেরিকায় স্বামী বিবেকানন্দের ভূমিকা ও কর্মতৎপরতা সম্পর্কে বহু গবেষণা এবং আলোচনা হয়েছে এবং আগামী দিনেও হবে। যে দুটি গ্রন্থের কথা বারবার বক্তাদের কণ্ঠে ফিরে এসেছে, সেই কালজয়ী দুটি গ্রন্থকে আমরা স্মরণ করি বারবার। শঙ্করী প্রসাদ বসুর বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ এবং মেরি লুইস বার্কের স্বামী বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট নিউ ডিসকভারিজ, কয়েকটি খণ্ডে সমাপ্ত এই গ্রন্থোদ্বয় এবং অন্যান্য গবেষণা গ্রন্থ এই বিষয়ে বহু মূল্যবান ঐতিহাসিক তথ্যে সমৃদ্ধ হয়ে আছে। শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ভূমিকা এবং অবদানকে মূলত দুটি দৃষ্টিকোণ থেকে বিচার করা যায়। প্রথমত ভারতীয় পটভূমি ও দৃষ্টিকোণ থেকে বিচার করা, দ্বিতীয়ত তৎকালীন আমেরিকা বা পাশ্চাত্যের পটভূমি থেকে। ভারতীয় দৃষ্টিকোণ থেকে বিবেকানন্দের যে ভূমিকা বা অবদানকে আমরা দেখতে বেশি অভ্যস্ত, কিন্তু পাশ্চাত্যের দৃষ্টিকোণ থেকে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ভূমিকা একইভাবে সমধিক গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয়, তুলনামূলকভাবে এই দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ কম করা হয়েছে। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার চমকপ্রদ কাহিনী সমকালীন ভারতের মানুষের, বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। পরাধীন ভারতে স্বদেশ প্রেমের বিকাশ ও বিস্তার, স্বদেশী আন্দোলনের ক্ষেত্র প্রস্তুতি, চরমপন্থী রাজনৈতিক আদর্শ দলের উৎপত্তি ও প্রসার, বিপ্লবী আন্দোলনের পেছনে উৎসাহ ও প্রেরণাদান, ভারতীয় ধর্ম সংস্কৃতি ও ঐতিহ্যের লুপ্ত শ্রদ্ধার প্রতি মানুষের দৃষ্টি ফেরানো তথা পুনরুদ্ধার, আত্মসচেতনতা বোধের গভীরতম উপলব্ধি এবং সর্বোপরি দেশের মানুষের মধ্যে আত্মপরিচিতি উন্মেষের মূলে বিদেশে স্বামী বিবেকানন্দের সাফল্যের অবদান কতখানি ছিল তা আজ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বস্তুতপক্ষে কোনো এক ব্যক্তির একটি সম্মেলনের ভাষণের সাফল্য
সমগ্র জাতির মনে ও জাতি গঠনের ক্ষেত্রে এতটা প্রভাব বিস্তারের ঘটনা ভারতবর্ষের ইতিহাসে আগে কখনো ঘটেনি। 1893 খ্রিস্টাব্দের আগেও নয়, পরেও নয়, যে বিষয়ে স্বামী বলভদ্রানন্দজি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সুতরাং শিকাগো আয়োজিত বিশ্ব ধর্ম মহাসম্মেলন আধুনিক ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। আমেরিকা যাত্রার আগে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে খুব বেশি পরিচিত ছিলেন না। স্বামী বিবেকানন্দ পরিব্রজ্যার শেষে দক্ষিণ ভারতে তুলনামূলকভাবে কিছুটা বেশি পরিচিতি লাভ করেছিলেন। তবে সুদূর আমেরিকায় বিবেকানন্দ যে একেবারেই অজ্ঞাত অপরিচিত ছিলেন সে বিষয়ে সন্দেহ নেই। সমসাময়িক আমেরিকার মানুষজন ভারতবর্ষে ধর্ম, সমাজ, সংস্কৃতি, দর্শন, ঐতিহ্য সম্বন্ধে প্রায় কিছুই অবগত ছিল না, পরন্তু তাদের ভারতবর্ষ সম্পর্কে খারাপ এবং কুসংস্কারাচ্ছন্ন মনোভাব ছিল। সেই অজ্ঞতা ও মনোভাবের মূলে ছিল ভারত তথা প্রাচ্যের ধর্ম ও সমাজ বিষয়ে খ্রিস্টান মিশনারিদের নিরবচ্ছিন্ন উদ্দেশ্যমূলক অপপ্রচার। ফলে আমেরিকা তথা পাশ্চাত্যের অধিকাংশ মানুষের বদ্ধমূল ধারণা হয়েছিল যে ভারতের, বিশেষত হিন্দুদের ধর্ম, ঐতিহ্য ও দর্শন নিম্নমানের এবং তা চিন্তাশূন্য পৌত্তলিকতা মাত্র। হিন্দু ধর্মের উচ্চ দর্শন ও মহান চিন্তা সম্পর্কে পাশ্চাত্যবাসীর তেমন কোনো ধারণা ছিল না। শিকাগো ধর্ম মহাসম্মেলনের প্রায় 3 দশক আগে আমেরিকার চালচিত্রটা কেমন ছিল যদি আমরা খতিয়ে দেখি, দেখতে পাব 3 দশক আগে আমেরিকার গৃহযুদ্ধের অবসান হয়েছিল ঠিকই, কিন্তু বর্ণ বৈষম্যর ঘৃণা, ঔদ্ধত্যের অবসান তখনও ঘটেনি। দাসত্ব প্রথা আইনগতভাবে অবলুপ্ত হলেও নিগ্রোদের প্রতি শ্বেতাঙ্গ আমেরিকানদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও মনোভাব তখনও দূর হয়নি। 19 শতকের শেষ ভাগেও আমেরিকা যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি ও দৃষ্টিভঙ্গি ছিল মনরো ডক্ট্রিন ভিত্তিক বা মনরো নীতি অনুসারী, যেখানে প্রাচ্যের দেশগুলির সভ্যতা ও সংস্কৃতির প্রতি অবহেলা ও তাচ্ছিল্যপূর্ণ মনোভাব আমেরিকার রাজনৈতিক পটভূমির সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। ফলে প্রশান্ত মহাসাগরের অপর পারের যে দেশগুলি সে সম্পর্কে আমেরিকার তেমন কোনো আগ্রহ ছিল না, পরন্তু সাম্রাজ্যবাদী মনোভাবের বশবর্তী হয়ে আমেরিকার অনেক মানুষের মনে হয়েছিল আমেরিকাই হলো গডস চোজেন কান্ট্রি, ঈশ্বরের নির্বাচিত দেশ। তাই সেই সব আমেরিকান ব্যক্তিবর্গ মনে করতেন ভারত তথা প্রাচ্যের অখ্রিস্টান দেশগুলির হতভাগ্য মানুষের মধ্যে খ্রিস্ট ধর্মের সুসমাচার, তার জ্ঞান এবং আলো দেবার কাজে যে সমস্ত খ্রিস্টান মিশনারিরা কর্মরত রয়েছেন তাদের সাহায্য ও সমর্থন করাই আমেরিকানদের একান্ত কর্তব্য। স্বামী বিবেকানন্দ যে সময় আমেরিকায় শিকাগো বক্তৃতা করেন সেই সময় সে দেশের রাজনীতি ও প্রশাসনে সর্বাধিক প্রভাব ফেলেছিলেন হোয়াইট অ্যাংলো স্যাকশন প্রোটেস্ট্যান্ট, অর্থাৎ শ্বেতাঙ্গ অ্যাংলো স্যাকশন প্রোটেস্ট্যান্টরা। অবশ্য ইউরোপের বিভিন্ন দেশ থেকে বহু ধর্ম সম্প্রদায়ের মানুষ সেখানে বসবাস করলেও রক্ষণশীল প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বীদের ক্ষমতা ও প্রতিপত্তি অত্যধিক বেশি ছিল। আপনারা জানেন ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা মহাদেশ আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে শিকাগো শহরে 1893 খ্রিস্টাব্দের মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ওয়ার্ল্ডস কলম্বিয়ান এক্সপোজিশন তথা বিশ্ব প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের অন্যতম কর্মসূচি হিসেবে দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স এর আয়োজন করা হয়। আমেরিকার গৃহযুদ্ধ অবসানের মাত্র 30 বছরের মধ্যে অভূতপূর্ব শিল্প বিপ্লব ঘটে গিয়েছিল সে দেশে।
বৈজ্ঞানিক এবং কারিগরি অগ্রগতির ফলে আমেরিকা দ্রুত বিশ্বের সর্বাপেক্ষা সমৃদ্ধশালী দেশে পরিণত হয়ে উঠছিল। সমস্ত বিশ্বের কাছে নিজেদের সাফল্য ও সমৃদ্ধির জাহির করা বা নিদর্শন তুলে ধরাই তাদের বিশেষ একটা উদ্দেশ্য ছিল। প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্ক শহরকে পেছনে ফেলে শিকাগো শহরের হোয়াইট সিটিতে 1893 খ্রিস্টাব্দের 1 মে সেই প্রদর্শনীর উদ্বোধন হয়। সেই শিকাগো ফেয়ারের পরিচালক মণ্ডলীর সভাপতি, যার কথা বারবার আলোচিত হয়েছে, চার্লস ক্যালন বনির প্রস্তাব অনুসারে 20টি সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তার মধ্যে ধর্ম মহাসম্মেলন অন্যতম সভা হিসেবে আয়োজিত হয়, এ কথা আমরা স্বামীজির জীবনীতে পড়েছি। সেই কালে যারা শিকাগো শহরে প্রদর্শনী দেখতে এসেছিলেন তাদের অনেকের কাছেই ধর্ম মহাসম্মেলন সম্পর্কে কোনো সংবাদ ছিল না। তার কারণ ঐতিহাসিকরা দেখেছেন কিছু কিছু প্রত্যক্ষদর্শীর বিবরণে ধর্ম মহাসম্মেলনের উল্লেখ পর্যন্ত পাওয়া যায় না, অথচ সেই ধর্ম মহাসম্মেলনই শিকাগো বিশ্ব প্রদর্শনীতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সম্মেলন হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তাই বিশ্বমর্যাদা লাভের পশ্চাতে স্বামী বিবেকানন্দের অবদান যে কতটা তা অনুধাবন করলে আমাদের পক্ষে বিস্মিত না হয়ে আর কোনো উপায় থাকে না। শিকাগো বিশ্ব যে সম্মেলন তথা ধর্ম মহাসম্মেলনের প্রধান উদ্যোক্তাদের মধ্যে বনি ও ব্যারোজের নাম সর্বাধিক প্রচারিত ছিল, কিন্তু আরেকজনের নামের উল্লেখ তেমন পাওয়া যায় না। তিনি ইউনিটেরিয়ান খ্রিস্টান মতাবলম্বী ও শিকাগোতে আব্রাহাম লিঙ্কন সেন্টারের প্রতিষ্ঠাতা জেঙ্কিন লয়েড জোন্স। এ বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একালের অন্যতম বাঙালি ঐতিহাসিক অধ্যাপক নিমাই সাধন বসু। যদিও ধর্ম মহাসম্মেলনের উদ্দেশ্য ছিল খ্রিস্টান ও অখ্রিস্টান ধর্মের মানুষের মধ্যে দুস্তর ব্যবধান দূর করা, তবু জন হেনরি ব্যারোজের অন্তরের গোপন লালিত ইচ্ছাটি ছিল যে খ্রিস্ট ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে শিকাগো মঞ্চে প্রতিষ্ঠিত করা। কিন্তু বিধির বিধানে যে অমোঘ সত্য শিকাগোতে প্রতিষ্ঠিত হয়েছিল তা ব্যারোজকে অবশ্যই হতাশ এবং ক্ষুব্ধ করেছিল। প্রথমত, প্রচারের উজ্জ্বল আলো বিবেকানন্দ তথা সনাতন ধর্মকে প্রতিষ্ঠিত করেছিল। দ্বিতীয়ত, বিবেকানন্দ যেরকম বলিষ্ঠভাবে বেদান্ত ধর্মের কথা এবং খ্রিস্টান মিশনারিদের ভারতবর্ষে ধর্মপ্রচার পদ্ধতির সমালোচনা করেছিলেন তা ব্যারোজ জোন্স এদের আদৌ মনোঃপুত হয়নি। শিকাগো ধর্ম মহাসম্মেলনের বিষয়ে দেশে বিদেশে নানা বিশিষ্ট ব্যক্তিরা নানা মতামত ব্যক্ত করেছেন। সিটি জ্যাকসনের মতে এটি ছিল একটি চূড়ান্ত ঘটনা। জাঁকজমকের দিক থেকেও এমন অনুষ্ঠান খুব কম হয়েছে। স্পেন্সার লাভান এই ধর্ম মহাসম্মেলনকে শিকাগো প্রদর্শনীর মানবিক অংশ বা হিউম্যানিস্টিক এক্সপোজিশন বলে অভিহিত করেছেন। অথচ 19 শতকের শেষ দিকে আমেরিকার ধর্মীয় চিন্তা জগৎকে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ক্রুড এবং প্রিমিটিভ অর্থাৎ অমার্জিত ও আদিম বলে বর্ণনা করেছেন। একমাত্র ইংল্যান্ডের উত্তর পূর্ব অঞ্চলের কিছু উদারপন্থী ও ব্যতিক্রমী ব্যক্তি ছাড়া। আচার্য সুনীতি কুমারের এই মন্তব্য কিছুটা অসঙ্গতভাবে কঠোর ও সারল্যপূর্ণ মনে হলেও একেবারে ভুল নয়। 1893 খ্রিস্টাব্দের পূর্ববর্তী ও সমসাময়িক কালে প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক চার্চের মনোভাব আদৌ ধর্ম মহাসম্মেলন করার পক্ষে অনুকূল ছিল না। এই কথাগুলি আমরা এই কারণেই আলোচনা করছি, কি প্রতিকূল পরিবেশে স্বামী বিবেকানন্দকে সংগ্রাম করতে হয়েছিল তার খানিকটা আভাস এই তথ্যগুলি থেকে আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সময় আমেরিকান রক্ষণশীল প্রোটেস্ট্যান্টদের প্রভাব প্রতিপত্তি অব্যাহত ছিল। প্রোটেস্ট্যান্ট প্রচারকরা
রোমান ক্যাথলিক ধর্মকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বলে মনে করতেন, আর অখ্রিস্টান ধর্মগুলিকে তারা হিসাবের মধ্যেই আনতেন না। তাদের মধ্যে কেউ কেউ আমেরিকার সংকীর্ণতাবাদ থেকে মুক্ত হতে চেষ্টা করলেও অধিকাংশের মত ছিল খ্রিস্ট ধর্ম হল অদ্বিতীয়, যিশুই হলেন এ যুগের প্রধান চরিত্র। তাদের কাছে অন্যান্য ধর্ম কখনোই খ্রিস্ট ধর্মের সমমর্যাদা সম্পন্ন হতে পারে না। তাই পৃথিবীর অখ্রিস্টান জগতের ভ্রান্ত মিথ্যা ধর্মমতের মানুষদের এক খ্রিস্টান সমাবেশের সুযোগ করে দেওয়া তাদের কাছে জঘন্য, অরুচিকর এবং অত্যন্ত ক্ষতিকর বলে অনেকে মনে করেছিলেন। এসব থেকে আমরা অনুমান করতে পারি কি প্রতিকূল পরিবেশে কেমন শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর মুখোমুখি হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তবু কোনো একটি দেশের ধর্মের শ্রেষ্ঠত্বের দাবি ও আত্মম্ভরিতা যে অসার এবং অযৌক্তিক, তা স্বামী বিবেকানন্দ সেখানে স্পষ্টভাবে প্রকাশ করেছিলেন। ইতিহাস বিশ্লেষকদের মতে শিকাগো ধর্ম মহাসম্মেলন বিজ্ঞান ভিত্তিক ধর্মচিন্তার ক্রমবিকাশে অবশ্যই সহায়তা করেছিল। এই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের একটি বড় অবদান ছিল। স্বামী বিবেকানন্দ 19 সেপ্টেম্বর 1893 তারিখে যে বক্তৃতাটি দিয়েছেন, সেই বক্তৃতায় তার সাক্ষ্য প্রমাণ বহন করছে। শিকাগো ধর্ম মহাসম্মেলনের পরেও বিভিন্ন বক্তৃতায় এবং আলোচনায় স্বামী বিবেকানন্দ ধর্ম এবং বিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্কে নানা আলোচনা করেছেন। শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের অবদান বিষয়ে আরো কয়েকটি দৃষ্টিকোণ আছে। প্রথম, তুলনামূলক ধর্ম বিষয়টির জন্ম এবং শিক্ষামূলক বিষয় হিসেবে তার চর্চার সূত্রপাত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকার জনজীবনে, যার প্রভাব সুদূর প্রসারী। দ্বিতীয়ত, আমেরিকায় প্রাচ্যদেশীয় বিশেষ করে হিন্দু ধর্ম ও ভারত তত্ত্ব বিষয়ে পড়াশোনার সূত্রপাতের পটভূমি, এটিও স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ফলশ্রুতি হিসেবে আমরা গ্রহণ করতে পারি। আমাদের মনে রাখতে হবে, তুলনামূলক ধর্মচর্চা সংকীর্ণ ধর্মীয় উদ্দেশ্যে নয়, সহানুভূতিশীল খোলা মন নিয়ে অন্য ধর্ম সম্বন্ধে অধ্যয়ন করা, কৌতূহলী হওয়াই ছিল এই বিশেষ বিদ্যাচর্চার লক্ষণ। বস্তুতপক্ষে শিকাগোয় ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের আবির্ভাব আমেরিকার জনগণের মধ্যে তুলনামূলক ধর্ম বিষয়ে আগ্রহ, চর্চা এবং গবেষণার কাজে উৎসাহ জুগিয়েছিল। 1890-এর পরের দশক থেকে আমরা দেখতে পাই তুলনামূলক ধর্ম আমেরিকার বিশ্ববিদ্যালয়ে, কলেজে, এমনকি স্কুলের পাঠ্য বিষয় রূপে স্বীকৃতি পেয়েছে। কারণ স্বামী বিবেকানন্দের জোরালো যুক্তি, ভাষা এবং আবেগের সঙ্গে বিশ্ব মঞ্চে সব ধর্মের অন্তর্নিহিত সত্য ও সমান মর্যাদার কথা তিনি স্পষ্টভাবে ব্যক্ত করেছিলেন। কোনো একটি ধর্মের ওপর অন্য ধর্মের শ্রেষ্ঠত্বের দাবি স্বামী বিবেকানন্দের কাছে কখনোই গৃহীত হয়নি। তার এই অভিমত ও উদার দৃষ্টি অবশ্যই তুলনামূলক ধর্মচর্চার ভিত সুদৃঢ় করেছিল। শিকাগো ধর্ম মহাসম্মেলনে বিবেকানন্দের তাৎপর্যপূর্ণ অবদানের আরও একটি দিক রয়েছে। ধর্মের যে একটি সামাজিক দিক আছে, যে কথাটি স্বামী বলভদ্রানন্দজি তার বক্তব্যে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, ধর্মের যে একটা সামাজিক দিক রয়েছে, সামাজিক দায়িত্ব ও কর্তব্য আছে, এটি বিবেকানন্দের শিকাগোয়ে জয়লাভের পর, স্বীকৃতি লাভের পর আরো স্পষ্ট হয়ে ওঠে। শুধুমাত্র নিজের আধ্যাত্মিক উন্নতি ও প্রশান্তি লাভই ধর্মের উদ্দেশ্য হতে পারে না। ধর্মবিশ্বাসের এই সামাজিক দিকটি হার্ভার্ড, ইয়েল, জর্জিয়া প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে ক্রমেই গুরুত্ব লাভ করেছিল। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার পর ঐতিহাসিকদের মতামত তার সাক্ষ্য প্রমাণ বহন করছে। এছাড়া ইউরোপে মার্ক্সীয় দর্শনের প্রভাবের ফলে সমাজ জীবনে ধর্মের স্থান সম্পর্কে আধুনিক দৃষ্টিভঙ্গির লক্ষণ দেখা গেল, যাকে অনেকে ধর্মীয় চিন্তার আধুনিকীকরণ বলে ব্যাখ্যা করেছেন।
ধর্মের আধুনিকীকরণের সমর্থকদের মতে যদি ধর্ম সমাজ কল্যাণের যন্ত্র ও সেবার মাধ্যম রূপে ব্যবহৃত না হয়, তাহলে মানুষের জীবনে ধর্ম তার গুরুত্ব হারাবে। আশ্চর্যের বিষয় হলো যে শিকাগো যাত্রার বহু পূর্বেই তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ধর্ম ও মানব সেবার অবিচ্ছেদ্য সম্পর্কের কথা উপলব্ধি করেছিলেন। শ্রীরামকৃষ্ণের শিক্ষা, পরিব্রাজক জীবনের অভিজ্ঞতা ও হৃদয়ের গভীরতম উপলব্ধি দিয়ে বিবেকানন্দ অনুভব করেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমেরিকায় অবস্থানকালে ও অন্যান্য দেশ পরিভ্রমণের সময় স্বামী বিবেকানন্দ সেই জীবন সত্যকে বারবার প্রকাশ করেছেন এবং পরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে তিনি সেই আদর্শ, বিশ্বাস ও স্বপ্নকে রূপায়িত করেছেন। শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের ভাষণ অবশ্যই পাশ্চাত্যের বুদ্ধিজীবী এবং চিন্তাশীল মানুষকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। ঈশ্বর ও মানুষ, ধর্ম ও সেবা, মানবিক মূল্যবোধ ও সামাজিক কর্তব্যের মধ্যে পারস্পরিক অঙ্গাঙ্গী সম্পর্কের কথা পাশ্চাত্য জগতের মানুষের কাছে বিবেকানন্দের মতন এমনভাবে ইতিপূর্বে আর কেউ বলতে পারেনি। ধর্ম মহাসভায় প্রধান উদ্যোক্তাগণ, বিশেষ করে ব্যারোজ, বনি এবং জোনসের হিন্দু ধর্মের প্রতি প্রাথমিকভাবে প্যাট্রোনাইজিং বা পিঠ চাপড়ানোর মনোভাব ছিল। বিবেকানন্দ সম্পর্কে ব্যারোজের অনুরূপ কিছুটা ভাব ছিল প্রাথমিকভাবে। তারা আশা করেছিলেন ধর্ম মহাসভায় বক্তৃতা ও আলোচনার মাধ্যমে খ্রিস্ট ধর্মের প্রাধান্য ও শ্রেষ্ঠত্বের সুরটি পরিস্ফুট হয়ে উঠবে। কিন্তু স্বামী বিবেকানন্দের বক্তব্য সেই সুপ্ত প্রত্যাশার মূলে আঘাত হেনেছিল। ফলে গোড়া খ্রিস্টানরা ক্ষুব্ধ হয়েছিলেন। এমনকি ভারতের অন্যান্য প্রতিনিধিদের কেউ কেউ রুষ্ট হয়ে বিবেকানন্দ সম্পর্কে কুৎসা প্রচারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। প্রসঙ্গত আমরা স্মরণ করতে পারি নিবেদিতার একটি উক্তি। একটি চিঠিতে তিনি লিখছেন, স্বামীজি সম্পর্কে সেই সময় যারা কুৎসা করেছিলেন, নিবেদিতা তাদের চিনতেন। তারা কিছু পাশ্চাত্যের মানুষ এবং তাদের ইন্ধন দিয়েছিলেন ভারতবর্ষের কিছু কুচক্রী মানুষজন। নিবেদিতার একটি চিঠিতে লিখছেন, আমার পকেটে সেই পাথরের টুকরোগুলি রয়েছে, সেই টুকরোগুলিকে আমি প্রকাশ্যে রেখে যাব না, আমি সংগ্রহ করে রেখেছি। যারা স্বামীজির উদ্দেশ্যে পাথর ছুঁড়েছিলেন, কুৎসার পাথর ছুঁড়েছিলেন, এই কারণেই এগুলি প্রকাশ করে যাব না, কারণ আমি জানি স্বামী বিবেকানন্দ অমরত্ব পাবেন। কিন্তু যারা তাকে পাথর ছুঁড়েছিল, তাদের নাম যদি আমি এখানে ঘোষণা করে যাই, তাহলে তারাও স্বামীজির নামের সঙ্গে যুক্ত হয়ে অমরত্ব লাভ করবে। আমি সেই সুযোগ তাদের দেব না। এই জন্য নিবেদিতা তাদের নাম উল্লেখ করেননি। তাই রুষ্ট হয়ে বিবেকানন্দ সম্পর্কে তারা কুৎসা প্রচারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন, কারণ বিবেকানন্দ তাদের বাড়া ভাতে ছাই ফেলেছিলেন। আসলে বিবেকানন্দ প্রচারিত ধর্মকথা পৃথিবীতে ধর্মজীবন ও চিন্তায় এক নতুন ঐক্যবোধ স্থাপন করেছিল। স্বামী বিবেকানন্দ আমেরিকার গভীর চিন্তার জগতে দিক পরিবর্তন করেছিলেন। মেরি লুইস বার্গ তার গ্রন্থে সে কথা স্বীকার করেছেন। তাই সংকীর্ণতা মনাদের পক্ষে বিবেকানন্দের উদার এবং মহৎ যে মনোভাব, তা গ্রহণ করা আদৌ সম্ভব ছিল না। আমরা দেখতে পাই বিবেকানন্দের ভারতের অন্যান্য কয়েকজনের মতন খ্রিস্টানদের অর্থহীন মনোরঞ্জনের তিনি চেষ্টা করেননি। ভারতবর্ষের কয়েকজন যারা সেই সমকালে আমেরিকায় গিয়েছিলেন, তারা খ্রিস্টানদের মনোরঞ্জনের চেষ্টা করে স্বীকৃতি লাভের চেষ্টা করেছেন। তাই বিবেকানন্দের মধ্যে কিন্তু সেই রকম কোনো প্রয়াস আমরা দেখতে পাইনি। উচিত কথা স্পষ্টভাবে বলতে বিবেকানন্দ কোনো কার্পণ্য করেননি। বিবেকানন্দ সোজাসুজি সত্য কথা বলা পছন্দ করতেন। তাই বিবেকানন্দের বক্তব্য ছিল এ ডেথ ব্লো টু বিগটরি, বা গোঁড়ামির বিরুদ্ধে নিক্ষিপ্ত মৃত্যুবাণ। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভার সমাপ্তির দিনে, অর্থাৎ 27 সেপ্টেম্বর 1893
স্বামী বিবেকানন্দের ভাষণ ছিল একটি স্মরণীয় ঘটনা। সেই বক্তব্যে স্বামী বিবেকানন্দ সারা বিশ্বের সব ধর্মের মানুষের সামনে উন্মোচিত করেছিলেন একটি মাত্র পথ ও লক্ষ্য। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তার বঙ্গানুবাদ করলে দাঁড়ায় এই রকম: যদি এই ধর্ম মহাসমিতি জগতে কিছু প্রমাণ করে থাকে তো তা এই, সাধু চরিত্র, পবিত্রতা ও দয়া দাক্ষিণ্য জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর নিজস্ব সম্পত্তি নয়, এবং প্রত্যেক ধর্মের মধ্যেই অতি উচ্চ চরিত্রের নরনারী জন্মগ্রহণ করেছে। এই সব প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেউ এমন স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাবে এবং তারই ধর্ম টিকে থাকবে, তবে তিনি বাস্তবিকই কৃপার পাত্র। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাকে আমি স্পষ্টভাবে বলছি, তার মতন লোকেদের বাধা দান সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার ওপর লিখিত হবে, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। নোবেলজয়ী লেখক রোমা রোলা বিবেকানন্দের শিকাগো বক্তৃতা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি লিখছেন, সেই ভাষণ ছিল লেলিহান অগ্নিশিখা, নিষ্প্রাণ তত্ত্ব আলোচনার ধূসর প্রান্তরে তা সমবেত মানুষের আত্মায় আগুন ধরিয়ে দিয়েছিল। স্বামী বিবেকানন্দের এই শক্তি সঞ্চার আসলে শ্রীরামকৃষ্ণেরই দান। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে স্বপ্ন পূরণের প্রেরণা এবং নির্দেশনামা দান করেছিলেন। কাশীপুর উদ্যানবাটিতে 11 ফেব্রুয়ারি 1886 তারিখে শ্রীরামকৃষ্ণ স্বহস্তে একটি কাগজের ওপর পেন্সিল দিয়ে লিখেছিলেন, জয় রাধে প্রেমময়ী, নরেন শিক্ষে দেবে যখন ঘরে বাইরে হাঁক দিবে, জয় রাধে। বাক্যটির নিচে এঁকেছিলেন দুটি রেখাচিত্র, একটি পুরুষের আবক্ষ মূর্তি, মূর্তির গলায় ক্ষত চিহ্ন এবং তার পিছনে দীর্ঘ পুচ্ছধারী একটি ময়ূর, যেন পুরুষ মূর্তিটিকে অনুসরণ করছে। কেউ কেউ মনে করেন আবক্ষ মূর্তিটি শ্রীরামকৃষ্ণের, ময়ূরের চিত্রটি নরেন্দ্রনাথের। আবার কেউ মনে করেন মূর্তিটি নরেন্দ্রনাথ, ময়ূরটি শ্রীরামকৃষ্ণ। ব্যাখ্যা যাই হোক না কেন, মূল সত্য কিন্তু একই। ঘরে বাইরে পরিক্রমার পথে শ্রীরামকৃষ্ণ অগ্রপথিক এবং স্বামী বিবেকানন্দ তার অনুবর্তনকারী, অথবা স্বামী বিবেকানন্দের পরিক্রমা পথে পরোক্ষে শিক্ষাদানের ভূমিকায় ময়ূররূপী চলমান শ্রীরামকৃষ্ণ স্বয়ং। শ্রীরামকৃষ্ণের চাপরাশকে সম্বল করে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়েছিলেন শিকাগোর বিশ্বমঞ্চে এবং জগৎ নবীন আচার্যকে আনন্দের সঙ্গে অভিনন্দিত করেছিল। সমবেত শ্রোতৃমণ্ডলীকে ভগিনী ও ভাতৃবৃন্দ বলে সম্বোধন করে অভিনব হাঁক দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আমরা লক্ষ্য করেছি শ্রীরামকৃষ্ণ যে চাপরাশটি লিখেছিলেন সেই বাক্যের প্রথমে রয়েছে জয় রাধে এবং বাক্যটি শেষ হচ্ছে জয় রাধে এই শব্দবন্ধ দিয়ে। কেন জয় রাধে? কারণ প্রেমময়ী রাধার অপার্থিব প্রেমের অধিকারী হলেই মোহ বা অজ্ঞানকে অতিক্রম করা যায়। যুগাচার্য বিবেকানন্দ নিষ্কাম ও লোকোত্তর প্রেমের শক্তিতে জগৎকে জয় করেছিলেন। সর্বমানবের প্রতি প্রেমে দায়বদ্ধ ছিলেন শ্রীরামকৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণ জীবন থেকেই উত্থিত বিবেকানন্দ পরিত্রাণের বার্তা নিয়ে বিশ্বসভায় আবির্ভূত হয়েছিলেন নবীন আচার্য রূপে। তাই প্রেমের চেতন প্রতিমা রাধার জয়ধ্বনি দিয়েছেন শ্রীরামকৃষ্ণ তার চাপরাশের কাগজটিকে, যেখানে ক্ষুদ্র আমি হারিয়ে যায় বৃহৎ আমির মধ্যে এই বিশ্ববিখ্যা সনাতন ভারতের উপলব্ধি, যা শ্রীরামকৃষ্ণ জীবন সাধনায় মূর্ত হয়ে উঠেছিল। স্বামী বিবেকানন্দের আমেরিকা যাত্রার উদ্দেশ্য সম্পর্কে 4টি কারণ নির্দেশিত হয়ে থাকে। গবেষকরা এই কারণগুলি নির্দেশ করেছেন। তার মধ্যে প্রথমত ভারতের আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক মহিমা প্রচার করা। 2,
পাশ্চাত্যের মানুষের সামনে বাণী রূপে শ্রীরামকৃষ্ণকে তুলে ধরা। 3, ভারতে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের শোষণ এবং খ্রিস্টান মিশনারিদের অপপ্রচারের বিষয়ে পাশ্চাত্যবাসীকে অবহিত করা। এবং 4, ভারতের দারিদ্র্য দূরীকরণের উপায় সন্ধান। শ্রী মায়ের আশীর্বাদকে সম্বল করে মুম্বাই থেকে ভারত ভূখণ্ড ত্যাগ করলেন 31শে মে 1893 এবং অবশেষে আমেরিকার শিকাগো শহরে উপস্থিত হলেন। বাকিটা ইতিহাস। বিবেকানন্দের কাছে আমেরিকাবাসী শুনেছিল জগতে একান্ত নিজস্ব বলে কিছু নেই, কোনো ক্ষেত্রেই কোনো মনোপলি চলবে না, ধর্মেও না, আচার অনুষ্ঠানেও না, বিশ্বাস প্রতিষ্ঠাতেও না। মানুষই কেবল মুক্তি চাইছে, সে এক মহান নীরব মহাবিপ্লব। বিবেকানন্দের উপলব্ধির কথা ব্যাখ্যা করতে গিয়ে জোসেফিন ম্যাকলাউড বলছেন, he used to make us realize there was nothing secular in life. It was all holy. Always remember, you incidentally an American and an woman, but always a child of God. Tell yourself day and night who you are, never forget it. তিনি আমাদের উপলব্ধি করাতেন, ম্যাকলাউড লিখছেন, জীবনের কিছুই ঐহিক নয়, সবটাই পবিত্র। সব সময় মনে রেখো, ঘটনাচক্রে তুমি একজন আমেরিকান এবং একজন নারী, কিন্তু তুমি ঈশ্বরেরই সন্তান। ঈশ্বর ছাড়া তুমি আর কিছু নও। সর্বক্ষণ এই কথাটি স্মরণ করো, কখনো ভুলো না। আমাদের আসল স্বরূপ সেই ঈশ্বরত্ব, এই কথা যেন আমরা ভুলে না যাই। নমস্কার, ধন্যবাদ।